ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিন্তু গাইস, মিষ্টি ভালো নেই। মিষ্টির পেটটা সন্ধ্যা থেকেই বিকেল থেকেই খুব ব্যথা করছে। এখন বাজে বিকেল 6টা। আমার ডাক্তারের সাথে কথা হয়েছে, তো উনি বলছে মিষ্টির শরীর যদি খুব একটা ভালো না থাকে, যদি খুব একটা হাঁটাচলা করতে না পারে, তাহলে মিষ্টিকে আনতে হবে না। তো সেই জন্য শুধু আমি আর মিষ্টির বাবা যাব, গিয়ে ওনাকে বলে মিষ্টির জন্য পেট ব্যথার ওষুধ নিয়ে আসবো। আমাদের নিচে যাই, গিয়ে দেখাই মিষ্টির অবস্থাটা ঠিক কেমন, মিষ্টি কতটা যন্ত্রণায় কাতরাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমরা এসে গেছি ঘরে। মিষ্টি পেট ব্যথা করছে। কি হয়েছে মা? পেট ব্যথা করছে, কষ্ট হচ্ছে? কোথায় ব্যথা করছে, কোথায়? হ্যাঁ, পেটে পেটে। আচ্ছা, তো এখানে মিষ্টির পেটটা খুবই ব্যথা করছে, আর ঠাম্মি মিষ্টির পেটে তেল ঢেলে দিচ্ছে। আর কষ্ট হবে না মা, আর পেট ব্যথা করবে না। এই তো আমি আর বাবা যাচ্ছি, গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, কেমন? আমার শোয় না মা। তো এদিকে আমি আর মিষ্টি বাবা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাও। নেওয়া হয়ে গেছে, মিষ্টির বাবা ভেতরে ঢুকেছে, মিষ্টির ওষুধগুলো নেবে। তো এখন আমরা জীবনদীপ দিয়ে নেবো, কারণ এখানে 20% ডিসকাউন্ট দেয় মেডিসিনসের ওপরে, আর ফিক্সের ওপরে 10%। তো এখান থেকে সেই ক্লিনিকে রেখেছি, সেহেতু এখান থেকে নেবো, আর নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো, মিষ্টির কাছে যাবো। হ্যাঁ, সেই জন্যই তো আপনাদের দোকানে আসি। তো ওষুধপত্র আর মিষ্টির বেবি ফুড সব কিছু নেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে যাবো, গিয়ে তাড়াতাড়ি মিষ্টিকে মেডিসিনগুলো দেবো। মাথা টেনশনে কাজ করছে না, মিষ্টি শ্যাম্পুটা ভুলে গিয়েছিলাম, আবার গিয়ে মিষ্টি শ্যাম্পুটা নিয়ে আসলাম। আমরা মিষ্টির জন্য 1 কেজির একটা পিডিয়াশিওর নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আবার কিছুদিন পর আসতে হবে, কেন তো ডেলি খায় দুবেলা। তো সেই জন্য মিষ্টির বাবা গেছে ভেতরে 1 কেজিটা চেঞ্জ করে 3টে নিয়ে আসবে, 400 400 400 1200 1 কেজির থেকে বেশি। তো মিষ্টি বাবা এখন গেছে সেটাই করতে আনতে, আর আমি এখন বাইরে ওয়েট করছি, মিষ্টি বাবার আসার জন্য বাইরে অপেক্ষা করছি। তো মিষ্টি তো পিডিয়াশিওর চকলেট ফ্লেভার খায়, তো সেটা নেই, তো সুজু তার জন্য ওয়েট করছে, ওইটা আনলে আবার নেবে। তো এই যে দাদা গেছিলো গোডাউন থেকে আনতে, তো নিয়ে এসছে পিডিয়াশিওর চকলেট ফ্লেভার। তো এটাই এখন সুজুকে দেবে, সুজু নেবে। আবার কিছুটা সময় গেল, এখানে দাঁড়িয়ে থাকতে হলো আমাদের, কারণ বিল হচ্ছে। আগে যে বিল হয়েছিল সেটা দিয়ে তো আবার প্লাস করতে হবে, তো সেটাই করছে, তো তার জন্য ওয়েট করছি। ফ্রেন্ডস, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই দেখো। আর তো মিষ্টির বাবা এত দুঃসাহসী করছে, ইচ্ছাকৃতভাবে জোরে জোরে করে গাড়িটা চালাচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। মিষ্টি পেট ব্যথাটা একটু কম আছে তেল ডোলে দেওয়ার পর, তো এখন খেলা করছে, টিভি দেখছে। তো মিষ্টি বেবি ফুডগুলো রেখে দিয়ে আস্তে আস্তে দেবো ওকে। তো আমাদের টোটাল 4টে ওষুধ দিয়েছে। এই ওষুধটা দিয়ে ডাইজেশন, বলছে যে ডাইজেশনের প্রবলেম হচ্ছে, আর তার সাথে দিয়েছে পেট ব্যথা, একটা হজমের আর একটা পটির। এটা হচ্ছে পটির ওষুধ, পটি যখন হবে না তখন দিতে বলেছে। আর এটা হচ্ছে গিয়ে হজমের জন্য খাওয়ার আগে এটা খাওয়াতে বলেছে, আর খাওয়ার পরেও একটা ওষুধ খাওয়াতে বলেছে, সেটা হচ্ছে এইটা। আর ওটা দিয়েছে পেট ব্যথার জন্য, আর এটা পটির জন্য, আগেই তো বললাম। তার সাথে 2টো ফিডিং বোতলের নিপিলও নিয়েছি, কারণ ও ফিডিং বোতলে জল খায়, নিপিল দুটো খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তো ফ্রেন্ডস, খাওয়ার আগে যে ওষুধটা আছে হজমের জন্য, তো সেই ওষুধটা আগে আমি ওকে খাইয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়ার পর যে খাওয়া দাওয়ার ওষুধটা রয়েছে সেটা খাওয়াবো। তো চলো এবার মিষ্টিকে খাওয়াই। মিষ্টি তো ওষুধ খেতে যায় না, কান্নাকাটি জুড়ে দেবে। তো মিষ্টি তো ওষুধ খেতে যায় না, তার জন্য কান্নাকাটি করছিল, তো অনেক ভুলি ভালি ওষুধটা খাওয়ানো হচ্ছে ওকে। আপে বেটা করছে না তো, এটা খেয়ে নাও, আর কোপেও না। ঠাম্মি তেল দোলা দিয়েছে? হ্যাঁ, তেল দোলা দিয়েছে মা? ঠিক আছে। মিষ্টিকে ওষুধ খাওয়ানো হয়ে গেল। এবার আমি একটু রুটি করছি, কারণ মেনুতে আছে তরকা আর রুটি, তো ওই জন্য ময়দার পরটা
ভুলে গেছি আমি, মিষ্টির বাবা যেন আমাকে বকাবকি করছে যে তরকা তখন ময়দার রুটি কেন করনি। আমি ভুল করে আটাটা মেখে ফেলেছিলাম, তো সেই জন্য আটারই রুটি হচ্ছে। আর তার সাথে রয়েছে তরকা, আর তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, যেটা ছাড়া তরকা ভালোই লাগে না। তো রুটিটা করি, তারপরে খাবো। মিষ্টি পেট ব্যথা করছে আর মিষ্টি জোয়ান খাচ্ছে, কি অবস্থা। সবাই দেখে নাও মিষ্টি ঘরের মধ্যে কেমন ভাবে থাকে। ইহি, লজ্জা পেয়েছে মিষ্টি, নাকি লজ্জা পায়। এটা পড়তে চায় না, মাথা আজরাতে চায় না, খেতে চায় না, মানে সবকিছুতেই ওর বিরক্তি। জামা খুলতে চায় না, আবার খুললে পড়তে চায় না। মানে ওকে নিয়ে যে আমরা কি অবস্থায় রয়েছি সেটা আমরাই জানি। মা সবগুলো যাবে রে। তো আমাদের তরকা রুটি চলে এসছে, তার সাথে পেঁয়াজ কুচি। এই মিষ্টির বাবা খাচ্ছে, আমি এখনই খেতে বসবো। আর মিষ্টির জন্য রয়েছে ভিজিয়েছি, মিষ্টিকে আমি সেটাই খাবো, তারপরে মিষ্টিকে মেডিসিনগুলো দেবো। মা ওইদিকে খেতে বসে গেছে, মা তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পুরো একদম গলার মধ্যে মাফলার জড়িয়ে নিয়েছে। চলো তাহলে আমিও তাহলে ডিনারটা করে নিই। মিষ্টি কোথায়? মিষ্টি লুকিয়ে আছে। হ্যাঁ, মিষ্টি মা কোথায় লুকিয়ে আছে? ও এখানে, হ্যাঁ বাবার সাথে লুকিয়ে রয়েছ, ওষুধ খেতে হবে বলে। হ্যাঁ হ্যাঁ, দুটো হচ্ছে বাবার সাথে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ বেরাও, খাবে বেরাও, ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়াবো, বেরাও। তুই তো আমি মিষ্টির ওষুধ নিয়ে এসেছি ওপরের ঘরে। আমাদের ডিনারটা হয়ে গেল, কমপ্লিট করে জাস্ট ওপরে এলাম। মিষ্টি ওষুধ নিয়ে এসেছি, মিষ্টিকে এখন আমি ওষুধ খাওয়াবো। তো মাও চলে আসছে ওপরে ঘুমাতে। মিষ্টি এখনো বাবার সাথে খেলা করে যাচ্ছে, ঠাম্মিকে ধাপ্পা দিচ্ছে। তো মিষ্টিকে ওষুধটা খাইয়ে দিয়েছি। মিষ্টির শরীরটা আগামীকাল কেমন থাকবে না থাকবে তোমাদের সমস্ত কিছু আমি ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এইটুখানি, ব্লগটি আমি এখানেই এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগ এইটুখানি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।